আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8:30 মতন বেজে গেছে। আমার হেল্পিং হ্যান্ড মানে যে ভাবি কাজে সাহায্য করতো সে আবারও অসুস্থ হয়ে গেছে, ফোন করে বলেছে। তারপরে কি করব, আর সকাল থেকে এই ধোয়া পাকলা শুরু হয়ে গেল। ধোয়া পাকলা করে তারপরে সকালে নাস্তাটা তৈরি করলাম। রেডিমেড রুটি তো ফ্রিজে ছিল, আমি ফ্রোজেন করে রেখেছি, সেই রুটি ভেজে দিতেছি আর ডিম পোচ। আর সাইদুলের বাবাও মানে রুটি দিয়ে মানে একটা পরোটার মতন ভেজে দিয়েছিলাম, সেটা দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছে। মা ডিম পোচ দিয়ে রুটি খেয়েছে। তারপরে মাকে নাস্তা দিলাম, মা নাস্তা খাওয়া প্রায় হয়ে গেছে। সাইদুলের বাবার নাস্তা খাওয়া হয়ে গেছে, চা তো বানিয়েছিলাম, মাকে আর সাইদুল বাবাকে চা দিলাম। তারপরে তো সাইদুল বাবা চলে যাওয়ার পর ঘর দুয়ার গোছানো হলো, সাবা ঘরটা ঝাড়ু দিয়েছে, আর এই ফাঁকে আমি প্রত্যেকটা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, আজকে চাদরগুলিও ধুয়ে দিয়েছি। আর এদিকে মাকে পাঁচমিশালি শাক দিলাম বাছতে, মা শাকগুলো বেছে দিতেছে। তারপরে 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে। আজকে গরুর গোস্ত বুটের ডাল দিয়ে রান্না করব, পাঁচমিশালি শাক ভাজি আর ভাত, এই দুপুরের মেনু। আমি তো রোজাই রেখেছি। তারপরে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিই, আর বুটের ডাল ভিজানো হয়ে গেছে, মানে প্রায় 3-4 ঘন্টা ভিজানো ছিল। এখন গরুর গোস্তটা রান্না করি। গরুর গোস্তটা মেখে চুখে বসিয়ে দেব, সব ময় মশলা দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে প্রেসার কুকারে বসিয়ে দিই। ভাতটা ঠিকা দিয়ে ফেললাম, এই ফাঁকে পাঁচমিশালি শাকটাও বসিয়ে দিলাম। এখানে বোম্বাই মরিচ দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পরে গালিয়ে বাগার দিব। আর পাশের চুলায় তো গরু গোস্তটা বসিয়ে দিয়েছি, প্রায় 5-6টা সিস হলে জালটা নিভিয়ে দিব। প্রায় 5-6টা সিস হবে জালটা নিভিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুললাম, প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খোলা হলো। আর এদিকে পাঁচমিশালি শাকটা অনেকটা মজে গেছে। আর গরু গোস্তটা হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে বুটের ডাল আর আলু দিয়ে দিব। বুটের ডাল আলু ধুয়ে রেখেছি, দিয়ে একটু হালকা পানি দিয়ে আবারও 2টা সিস হলে জালটা নিভিয়ে দেবো। বুটের ডাল দিয়ে বেশিক্ষণ সিস দিতে নেই, তাহলে গলে যাবে। অন্তত 2টা সিস হলে জাল নিভিয়ে দেবো। আর এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেলেছি। আজকে আর পুরাটা বাগার দিব না, অল্প একটু বাগার দিব, বাকিটা ফ্রিজে রেখে দিব। আজকে রসুন দিলাম, শুকনো মরিচ দিলাম না, কারণ পাঁচমিশালি শাকটা অনেকটাই ঝাল ঝাল হয়েছে। আর এদিকে প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে ফেললাম, 2টা সিসের পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। একটা হালকা নাড়া দিয়ে কড়াইতে বেড়ে ফেলবো। আর তোমাদের দেখাচ্ছি বুটের ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, দেখো হাত দিয়ে ডলা দিলেই গলে যায়। তারপরে এদিকে পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেলি। হয়ে গেল দুপুরে রান্না, বুটের ডাল দিয়ে গরু গোস্তের ঝোল, ভাত আর পাঁচমিশালি শাক ভাজি। তারপরে তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা, সারামণিও স্কুল থেকে চলে এসেছে, বলতেছে আমাকে একটু খাইয়ে দাও। তারপর সারামণিকে খাইয়ে দিলাম।
তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আমি ইফতারি করতে বসে পড়লাম। আজকে ছোলা নিয়েছি, সাথে টমেটো দিয়ে শসা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু মুড়ি দিয়ে ছোলা মাখা খাবো। তারপরে তো আইজান দিয়ে দিল, ইফতারিটা করে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে ছোলা দিয়ে মুড়ি মাখা খেয়ে নিলাম, একটু গরুর গোস্ত ঝোল নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।